শিক্ষার দুইটা দিক থাকে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। কোনটা গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার বেলকনিতে অনেক ধরনের ফুল ফুটেছে, তো সেই ফুলগুলো দিয়েই আপনাদের সঙ্গে আজকের যাত্রাটা শুরু করেছি। আমি এই ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু আসলে এখনও আমি সেটা টবে ট্রান্সফার করতে পারিনি, তাই হচ্ছে আপনাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়নি। তবে আমার যে গোলাপ গাছটাতে অনেক গোলাপ এসেছে, আমি সেগুলো নিজেও দেখেছি। আপনাদের সঙ্গে একটু শেয়ার করে এই তো সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আর আমাদের তো রান্নাঘর থেকেই সকালটা শুরু হয়। তো আমি হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে এই যে এইভাবে করে কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা। মাংস রান্না করা আছে, সেটা দিয়েই খাবো। আমি তো সব সময় বলি যে আমি আসলে সুন্দর করে পিঠা বানাতে পারি না, কেন যে আমাকে দিয়ে এই কাজটা হয় না। বিশ্বাস করেন, আমি সব ধরনের কাজ করতে পারি, সব কাজ, সব, শুধু কোনো ধরনের পিঠা আমি তৈরি করতে পারি না। এই যা কিছু শিখেছি, এই একটু একটু করে আপনারা অল্প কিছুদিনের ভিতরে যা দেখেছেন আমার লাইফে প্রথম, এবং আমি এটা শিখেছি কিন্তু আপনাদের কাছ থেকে। তো যাই হোক, দেখেন যা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বাসার সবাইও যেমন খুশি, আমিও কিন্তু খুব খুশি। আর দেখেন মানে খাওয়ার টাইমটা না খুব ভালো লাগছিল। ওই যে বলে না, নিজে যেটা পারবেন তার থেকে কিন্তু বেশি কিছু আর হয় না। নাস্তা খেয়ে আমি অফ ক্যামেরাতে রুমের অনেক কাজ করেছি, তারপরে বেলকনিতে চলে গিয়েছিলাম। আমার এইখানে দুইটা ডাটা লাগিয়েছিলাম, সেটা একটু বড় বড় হয়ে গেছে, সেটাও আমি কেটে নিব দুপুরে আসলে রান্না করার জন্য। আর এই যে বেগুন গাছটা দেখছেন, একদম মরা মরা অবস্থা, ওর জীবন মনে হচ্ছে যায় যায়। তো ওকেও একটু আজকে চিকিৎসা করব, ওর হাত পাগুলো কেটে মাথাটাও কেটে দিব, শুধু শরীরটা রেখে দিব। যদি আবার ওর পূর্ণ জন্ম বলে কিছু আছে না, সেটা যদি হয় তার জন্য। তো দেখেন আমি কিন্তু শুধু এই ডাটা দুইটা কাটিনি, অনেকগুলো পুঁইশাকও কেটে নিয়ে এসেছিলাম। আর ভিডিও শুরুতে যে কথাটা বলেছি, আসলে যে শিক্ষার দুইটা দিক থাকে, একটা হচ্ছে ভালো আর একটা মন্দ। তো আপনি যদি ভালোটা গ্রহণ করেন, আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। আর যদি আপনি উল্টা দিকটা গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার জীবনের দুঃখের কোনো শেষ নেই। আমি অনেক আগে থেকেই, আমি আমার বিয়ের আগে থেকেই আমি একটা জব করতাম। তো জব করা অবস্থাতেই আমার কাছে না খুবই ভালো লাগতো যে নিজের, আসলে আমি সবসময় নিজের কিছু করতে পছন্দ করি। তো যখন হচ্ছে আমার হাজব্যান্ড একটা সময় আমাকে বলল যে তোমার এখন আর জব করতে হবে না, সংসারের প্রতি মনোযোগী হও। তো আমি তারপরে হচ্ছে তার কথা মতোই চাকরিটা ছেড়ে দিয়েছি। তো চাকরিটা ছেড়ে দিয়ে না আসলে আমার খুবই খারাপ লাগতো, আমার সময়ই কাটতো না, কি করব কিভাবে, যেহেতু আমি একটা কাজের উপরে ছিলাম। তো হঠাৎ করে সেখান থেকে চলে আসার পরে তো আমার সময়টা খুবই খারাপ লাগতো। তারপরে আমি একটা বিজনেস শুরু করি। তো আমার আসলে একটা ছোট্ট বিজনেস আছে, আমি সেটা টুকটুক করে করি, সেটা হচ্ছে অফলাইনে। তো যাই হোক, আমি সব কিছু করি, আমি না সব কাজ করতে পারি। যে কোনো কিছুতেই আমাকে দিবেন, আমি কখনো আলহামদুলিল্লাহ যে আমি এটা আমাকে দিয়ে হবে না তা কখনোই না। আমি হাতের কাজ করতে পারি সব কিছুই। তো আমি যখন বাসায় একা একা থাকতাম, তখন হচ্ছে যে আমার কাছে, আমি অনেক আপুদের ভিডিও দেখতাম, আর ভিডিও দেখে দেখে আমি সত্যি বলতে কি অনেক কিছু শিখেছি। আর এই ইউটিউবে এসে যে এত কিছু শেখা যায়, জানা যায়, এটা আমার আসলে জানা ছিল না। তাহলে আমি অনেক আগে থেকেই চাকরি ছেড়ে আমি হচ্ছে যে ইউটিউবিং শুরু করতাম। আসলে এখানে অনেক আপুরা আছে, অনেক উন্নতি করেছে, অনেক সামনে চলে গেছে। তবে সবাই তো সব কিছু কতটুক যেতে পারবে সেটা তো জানি না। তবে আমার না
খুব ভালো লাগে যে আমি এখানে এসে অনেক সময় দেখি যে অনেকেই মোবাইল নিয়ে গেম খেলতেছে, তারপরে হচ্ছে মুভি দেখতেছে, নাটক দেখতেছে, এইটা সেটা করে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা মানে ঘুম কামাই করেও মানুষই মোবাইল চিপতে থাকে। তো আসলে আমি না ওই জিনিসটা আমার খুব ভালো লাগতো না, খারাপ লাগতো। আমার কাছে সবসময় নতুন কিছু জানার আগ্রহটা না একটু বেশি, আর আমি সবসময় নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আপুদের ভিডিও যখন দেখতাম তখন থেকে কিন্তু চ্যানেলটা যখন ওপেন করেছি, বিশ্বাস করেন আমি এতটাই খুশি, আমার কাছে যে সময়গুলো কোন দিক দিয়ে চলে যায়। আমি সব সময় নিজে যখন একটু একটু করে কাজ করি, ভিডিও করি, তারপরে হচ্ছে যে অন্যদের আপুদের ভিডিও যখন দেখি, কারণ হচ্ছে তারা যেহেতু আমারটা দেখবে, আমারও তো তাদের ভিডিওগুলো দেখে দিতে হবে। তো ওইভাবে করে দেখা যায় যে আমি না অনেক ব্যস্ত, সারা দিনে দেখা যায় কি আমার না একটু সময়ও থাকে না। আমি যে এই ব্যস্ততাটার জন্য কতটা খুশি আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমার হাজব্যান্ড সে তার কাজের জন্য বাহিরে থাকে, তো যার কারণে আমার বাসায় সময়টা না খুবই একা লাগে, ভালো লাগে না। তো আমি যখন এই যে আমার প্রিয় প্রিয় আপুদের কমেন্টসগুলো পড়ি, সেগুলো রিপ্লাই করি, তারপরে হচ্ছে ওনরা যে কাজগুলো ইউটিউবে করে তাদের চ্যানেলে, আমি সেই কাজগুলো না নিজে করার ট্রাই করি। আর যখন সাকসেস হই তখন তো আমার খুবই ভালো লাগে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে আমি আমার লাইফে, আমাকে এখন আমার বাসায় যদি 20-40 জন মেহমানও আসে, আমি না নিজ হাতে কারোর হেল্প ছাড়াই একাই রান্না বাড়া করে তাদেরকে খাইয়ে দাইয়ে সুন্দরভাবে বিদায় দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার লাইফে কখনোই কোনো পিঠা তৈরি করিনি। এই ইউটিউবে জার্নি শুরু করার পরে এই 2 মাসে আমি প্রায় 3বার পিঠা তৈরি করেছি। আর সেটা দেখে আমার যারা আত্মীয় স্বজন আছে সবাই আমাকে ফোন করে করে আমাকে জিজ্ঞেস করে, এটা তুমি করছো নাকি তোমাকে কেউ করে দিচ্ছে, তুমি অন্য থেকে নিয়ে এসে বলতেছো। কেউ জানি না, বিশ্বাস করেন, বিশ্বাসই করতে চায় না যে এগুলো আমাকে দিয়ে হয়। তো আমার কাছে না এই জিনিসগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, এখন একটু ভিডিও প্রসঙ্গে আসি। দেখেন অনেক কথা বলে ফেলেছি। আমি কিন্তু শাকগুলো ছিঁড়ে, আমি যে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি সুতা কিনে নিয়ে এসেছি, আমি কিন্তু সেইটা দিয়ে সুন্দর করে ফুল তৈরি করেছি। আর এটা দিয়ে যে কিভাবে কি করব সেটা আমি কমপ্লিট হওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই যে আমি বললাম যে আমি হাতের কাজও করতে পারি, সেটা একটু আর কি। তো তারপরে চলে এসেছি, আমি কিন্তু অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি, যেহেতু আজকে পিঠা বানাবো, তো এত বড় ভিডিও তো করা যাবে না। তো আমি অফ ক্যামেরাতে রান্না করে একদম ঘর টর গুছিয়ে মুছে সব কমপ্লিট করে এখন চলে এসেছি পিঠা তৈরি করার জন্য। আর এটা হচ্ছে 2 ধরনের পিঠা তৈরি করব আজকে আমি। সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা, আর হচ্ছে যে ওই যে আমরা এটাকে বলি হচ্ছে চুটকি পিঠা। এক এক দেশে আসলে এক এক রকম। প্লিজ কমেন্টস করে জানাবেন যে কার এলাকায় এই পিঠাটাকে কী পিঠা বলে। তো আমি কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম, আর এখন হচ্ছে দেখলাম যে 2025-এর জানুয়ারিতে ডেট শেষ। তো ডেট ওভার হয়ে গেলে কোনো জিনিস আসলে খাওয়া ঠিক না। তো আমি আজকে হচ্ছে সেটাই রান্না করব। আমি একদম শিশিরাপুর গুড় দিয়ে, তারপরে হচ্ছে নারকেল দিয়ে, বেশি করে দুধ দিয়ে সুন্দর করে কিন্তু অলরেডি রান্নাও করে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খুবই মজা হয়েছে, এবং গুড়ের যে ঘ্রাণটা সেটার কথা আর কি বলবো। তারপরে চলে এসেছি, এখন কিন্তু আপুদের ভিডিও দেখলেই এত মজার মজার পিঠা তৈরি করে, তো আমিও আজকে সাহস করে পাটিসাপটা পিঠা তৈরি করতে চলে এসেছি। কিছুদিন আগে এই একটা একটা পিঠা কিনে খেয়েছি, কিন্তু না আমার কাছে একদম ভালো লাগে নাই। তো এখন আমি ইউটিউব দেখে, আপুদের রেসিপি দেখে আমি আজকে তৈরি করার জন্য চলে এসেছি। তা আমি বেটারটা কিভাবে গুলিয়ে নিয়েছি, আমি আসলে এখানে চাউলের গুঁড়া দিয়েছি, তারপরে ময়দা দিয়েছি একটু নরম হওয়ার জন্য, আর হচ্ছে যে দিয়েছি বেশি করে হচ্ছে গুঁড়া দুধ, তারপরে চিনি দিয়ে সুন্দর করে একদম মিক্স করে পানি দিয়ে, তারপরে হচ্ছে আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। আর এই পাশে আমি ভিতরের যে পুরটা সেটা তৈরি করে নিয়েছি। ওখানেও আমি বেশি করে যে পাউডার দুধটা আছে সেটা দিয়েছি, তারপরে 1 চামচ হচ্ছে ময়দা দিয়েছি, আর হচ্ছে একটু চাউলের গুঁড়াও দিয়েছি, তারপরে লবণ দিয়ে সুন্দর করে দুধ দিয়েছি। আমি কোনো পানি ব্যবহার করিনি, দুধ দিয়ে তারপরে হচ্ছে মিষ্টি দিয়েছি হচ্ছে গুড়, যেহেতু উপরটা সাদা ভিতরে একটু লাল করার জন্য। আমি না সত্যি বলতে কি, যখন ওটা রান্না করে নামিয়েছি আমি অনেকখানি খেয়ে নিয়েছিলাম, খুবই মজা হয়েছে।
আর আমি একটু খুব কড়া করে ভেজে নিয়েছি, কারণ হচ্ছে কড়া করে ভেজে নিলে পিঠাটা অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা যারা অলরেডি দেখেছেন বা আমার সঙ্গে কে কে আছেন জানি না আজকে বকবকগুলো শোনার জন্য, তো যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ একটা সুন্দর কমেন্টস করবেন, লাইক করবেন, আর চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। পিঠাগুলো অনেক মজা হয়েছিল। এই মজাদার পিঠাগুলো খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কেমন হয়েছে প্লিজ সুন্দর কমেন্টস করে আমাকে জানাবেন।